আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভেজ ডালের এক পদ্ধতি, যেটা আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে হয়। তো চলো দেখে নেওয়া যায় উপকরণে কি কি আছে। আছে টুকরো করে কেটে রাখা টমেটো, গাজর, ফুলকপি, বিনস, এছাড়া নিয়েছি নারকেল, আমার ভালো লাগে তাই, আর আছে কাজু, কিশমিশ। এছাড়া মশলার জন্য নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো ও গ্রেট করে রাখা আদা। চলো এবার দেখে নেওয়া যাক বাকি কিভাবে রান্নাটা করি, পদ্ধতিটা দেখে নেওয়া যায়। এবার একটা পাত্রে আমি আলাদা করে জলটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ ডাল সিদ্ধের জন্য আমি জলটা বসিয়ে দিলাম। তাতে নুন, হলুদ ও চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার জলটা ততক্ষণ পর্যন্ত ফুটবে যখন আমি ডালটা না দিচ্ছি। তো জলটা ফুটতে থাকুক, এদিকে আমি ডালটা আলাদা করে ভেজে নিই। তো ডালটা ভেজে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা লাল করবো, খুব বেশি লাল আমি করবো না, হালকা লাল করব। তো দেখতে থাকো 2 মিনিট ধরে ডালটা ভেজে নিই, ততক্ষণে লাল করে নিই। আর ওদিকে ডালের জলটা ফুটতে থাকুক। ডালের জলটা ফুটলে ফুটন্ত জলের মধ্যে আমি ডালটা অ্যাড করে দেবো। তো কালারটা হালকা লাল হয়ে আসছে, আর একটু লালের জন্য আমি অপেক্ষা করব। তো লাল হয়ে গেলে ওই লাল ডালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। প্রথম দিকে জলের কালারটা হালকা লাল আসলো, পরে কিন্তু জলের কালারটা সুন্দর হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাবে প্রথমে আমার জলের কালারটা, অর্থাৎ ডালের যে জল বসিয়েছিলাম সেটার কালারটা খুবই লাল থাকবে, তার যেহেতু হলুদ দেওয়া আছে। তারপরে ডালের কালারটা খুব সুন্দর হয়ে চলে আসবে এবং গন্ধটা এখন খুব সুন্দর বেরোয়। তো দেখতে পাচ্ছ এখন ডালের জলের কালারটা লালচে হয়ে আছে। এরপর ডালটা যখন ফুটে উঠবে ডালের কালারটা খুবই সুন্দর হয়ে যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ডালটা প্রায় 10 থেকে 15 মিনিট ধরে সিদ্ধ হওয়ার পরে এই যে কালারটা দেখতে পাচ্ছ তোমরা, কালারটা বেশ সুন্দর হয়ে গেছে এবং গন্ধটা ওই সময় খুবই সুন্দর বেরোচ্ছে। ডাল সিদ্ধ করার গন্ধটা, সোনামুখ ডালের গন্ধ খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তো ডালটা খুব বেশি গলাবো না, আমি একদম পুরো গলিয়ে ভেড়া করবো না। ডালটা হালকা একটু গোটা গোটা রাখবো আমি। এই যে দেখতে পাচ্ছ ডালটা হালকা একটু গোটা গোটা আছে। তো এরকম অবস্থায় আমি ডালের গ্যাস ওভেনের ফ্লেমটা বন্ধ করে দেবো। এরপর আলাদা একটা পাত্রে অর্থাৎ কড়াইয়ে নিয়ে আমি তার মধ্যে তেল দিয়ে এবার সবজিগুলো ভেজে নেব। প্রথমে গাজর দিলাম। এরপর যেহেতু আমি হাতে সময় কম নিয়ে ডালটা রান্না করছি, তাই সময় কম নিয়ে রান্নার জন্য আমি সবজিগুলো সমস্ত সবজি একসাথে দিয়ে ভাজবো। তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারো। তো আমার যেহেতু সময় কম আছে হাতে, সে কারণে আমি একসাথে সমস্ত সবজি দিয়ে ভাজতে থাকবো। শুধুমাত্র কাজু, কিশমিশ সবই দেবো, শুধুমাত্র টমেটোটা আমি পরে দেবো। ওটা কখন দিচ্ছি মশলার সাথে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি সমস্ত সবজিগুলো ভাজতে থাকি। ভাজতে ভাজতে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। তো প্রথমে সবজিগুলো ভেজে নিই, সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে ঢেকেও ভাজবো আমি। সিদ্ধ হওয়া পর্যন্ত সবজিগুলো অপেক্ষা করব। তো চলো সবজিগুলো সিদ্ধ হয়ে যাক, ততক্ষণে আমি মশলাটাও সেরে নিই। তো আমার সবজিগুলো অনেকটা ভেজে এসেছে, অনেকটা আর কি লাল লাল হয়ে আসছে। আর একটু ভাজবো, আর একটু অপেক্ষা করবো, এখনো সিদ্ধ হয়নি যেহেতু। তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে সবজিগুলো আমি তুলে নেবো। তো এখন আরেকটু সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করি। ততক্ষণে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো আর আমার রান্না যদি ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো বেশ সবজিগুলো আমার সুন্দর লাল লাল হয়ে এসেছে, ভাজাটা বেশ সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো এর মতো অবস্থায় এবার আমি এই সবজিগুলোকে সব আলাদা একটা পাত্রে তুলে নেব। তো সবজিগুলো তোলা হয়ে যায়, তারপরে আমি বাকিটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো একে একে সমস্ত সবজিগুলো তুলে নিয়ে যে তেলটা অবশিষ্ট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা যে তেলটা অবশিষ্ট, তাতে আমি ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি ও 2টো এলাচ দিয়ে সুন্দর করে এটা এপিট ওপিট করে ভেজে নেব। হালকা 1 মিনিট 1 সেকেন্ড ভাজার পরে ওর মধ্যে টমেটোটা অ্যাড করে দেবো। তো টমেটোটা অ্যাড করে দেওয়ার পরে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ কেটে কেটে দিচ্ছি আমি। তো টমেটোটা সুন্দর করে কেটে কেটে দেওয়ার পরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো, অর্থাৎ জিরে, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, হলুদ, লবণ ও আদা, গ্রেট করে রাখা আদাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো আমি। 2 মিনিট ধরে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ডালটা ঢেলে দেবো। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে, 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি আমি। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, ভালো করে ঘেটে ঘেটে দিতে হবে মশলাগুলো।
টমেটোটা যেহেতু গলে যায়। তারপরে এর মধ্যে আমি ওই সমস্ত সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সমস্ত সবজিগুলো অ্যাড করে দিয়ে আরও 1 সেকেন্ড মতো নাড়িয়ে নেব। তো আমার সমস্ত সবজিগুলো নাড়ানো হয়ে গেছে। এর মধ্যে যেহেতু সবজিগুলো আলতোভাবে নাড়াতে হবে, যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, সেই কারণে সবজিগুলো আলতোভাবে নাড়তে হবে, মানে সবজিগুলো পুরো ঘেটে না না হয়ে যায়। তো ভালো করে আলতো হাতে আমি সবজিগুলো নাড়িয়ে চাই নিলাম। সবজিগুলো যাতে গোটা গোটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে, তো আমি এর মধ্যে এবার ডালটাকে অ্যাড করে দেবো। ওই সিদ্ধ করে ডালটাকে আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। ভালো করে ডালটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ফোটার জন্য অপেক্ষা করব। তো প্রথমে 1 হাতে দিয়েছি, একবারে ঢেলে দিইনি সবটা ডাল, প্রথমে 1 হাতে ডাল দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্ত ডালটাই এবার অ্যাড করে দেবো। তো ডালটা অ্যাড করার পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকেও হাই করে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটু নামানোর আগে আমার যেহেতু লবণটা একটু কম হয়েছিল, সে কারণে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দিতে হবে। আর ভেজ ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সে কারণে চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আমার এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তোমাদের যেমন স্বাদে ভালো লাগে তোমরা তেমন ভাবে অ্যাড করবে মিষ্টি। তো যাই হোক, এবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ডালটা ফোটা অবধি অপেক্ষা করবো। ডালটা ফুটে গেলে দেখতেই পাবে তোমরা আমার ভেজ ডাল রেডি। তো এবার আমার ভেজ ডাল রেডি হয়ে গেছে, ডালটা বেশ ফুটে গেছে, কালারটাও বেশ সুন্দর হয়ে গেছে। তারপরে এবার আমি ঘি ও গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। নামানোর আগে ঘি গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে ভেজ ডালে, তাতে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, নামানোর আগে আমি একটু ভেজ ডালের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘির পরিমাণটা আমি একটু বেশি দিই, তো তোমরা ঘিয়ের পরিমাণটা 2 চামচ অ্যাড করবে। তো নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এরপরে তোমরা যদি চাও ধনেপাতা অ্যাড করতে, তো সেটাও চাও। আমার যেহেতু ধনেপাতা বাড়িতে ছিল না, সেই কারণে আমি অ্যাড করতে পারিনি, থাকলে আমি অবশ্যই অ্যাড করতাম, কারণ আমার ধনেপাতার গন্ধটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার রান্না ভেজ ডাল ফ্রাই হয়ে এসেছে, এবার আমি সার্ভ করবো। তো তোমাদের আমার রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এছাড়াও যদি কোনো অন্য রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকু, টাটা।